অবিশ্বাস্য ফ্রি কিক, শেষ মুহূর্তে দুর্দান্ত হেডার, স্টেডিয়াম ভর্তি পাগলাটে ভক্তদের জন্য কি করেননি হামজা সমিতরা। লাল সবুজরা হাল ছাড়েনি, প্রতি সেকেন্ডে লড়েছে, তাল মিলিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন মোরসালিনো। এত এত অবিশ্বাস্য রূপকথার মধ্যে হারই হলো সঙ্গী। এমন অদ্ভুত উপায়েও যে হারা যায় তাও প্রমাণ করে দেখালেন বাংলাদেশি ডিফেন্ডাররা। অথচ হংকংয়ের থুটি চেপে দেওয়ার এর থেকে মোক্ষম সুযোগ হয়তো আর পাওয়া যাবে না। হংকংয়ের বেঞ্চে বসাতে চাওয়া হামজার ফ্রি কিকটা ঠেকাতে পারল না পুরো দল মিলে। যে অ্যাঙ্গেল থেকে হামজা গোলটি দিয়েছেন ওটাই প্রমাণ করে তার ক্লাস। মাঠেই জবাব দিলেন হামজা চৌধুরী, নিজেকে নিংড়ে দিয়েছিলেন সমিত সোম। 27 ঘন্টার জার্নি করে আসা সমিত দমে যাননি, শেষ মুহূর্তে দিয়েছেন একটা চমৎকার হেডার। 3-1 পিছিয়ে থাকা দল 3-3 তখন অবিশ্বাস্য কামব্যাকের গল্প উপহার দিতে যাচ্ছিল পুরো স্টেডিয়ামকে। দ্বিতীয় গোলটা করা মোরসালিন দারুণ একটি কর্নারও করেছিলেন। হামজা, সমিত, মোরসালিনরা যেন বাংলার নতুন জাগরণের দিন গল্প লেখার খুবই দ্বার প্রান্তে ছিলেন। ভুল দুই দেশের ডিফেন্ডাররাই করেছেন, তবে বাংলাদেশের ডিফেন্ডাররা যেন নেমেছিলেন হংকংকে একটা ফ্রি পাস দিতেই। কখনো ফাঁকা গোল, কখনো শেষ মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করা দেখা। হংকংয়ের স্ট্রাইকার হ্যাটট্রিক করলেন বটে, তবে তাতে তার অবদান থেকে বেশি অবদান কি বাংলাদেশের ডিফেন্ডারদের নয়? ভুল আছে আরও। জায়ান নামার পর বাদিক থেকে আক্রমণ বাড়তে থাকে মুহুর্মুহু, অথচ তাকে বেঞ্চেই বসিয়ে রেখেছিলেন কাবরেরা। এর পেছনে লজিক কি তা শুধু বাংলাদেশের কোচই হয়তো বলতে পারবেন। হামজা বারবার বিরক্ত হয়েছেন, কিন্তু হামজা আপনাকে তো রিয়েলিটিটা মানতেই হবে। ফুটবল একজনের খেলা নয়, একটা মুহূর্তেরও খেলা নয়। 90 মিনিটের মনোযোগ, পরিশ্রম আর 11 জনের সেরাটা দেওয়ার খেলাটাই ফুটবল। এই খেলাটা একার খেলা হলে ভারত বা সিঙ্গাপুর ম্যাচেই আপনি রেজাল্টটা ভিন্ন করে দিতে পারতেন হামজা। তাই তো অনেকের মনেই প্রশ্ন জমছে, সমিত হামজারা কি শুধুই স্বপ্ন দেখাচ্ছেন একটা অভাগা ভক্তকুলকে? আপনাদের সাহায্য করার মতো মোরসালিনদের তো এদেশে বড্ড অভাব। আরও একটা হার, আরও এক দুঃখ নিয়েই মাঠ ছাড়ল লাল সবুজ। ফিরবে কি সুদিন, ফিরবে কি গণজোয়ার, কবে ফিরবে একদিন রাঙাবে লাল সবুজের জার্সিটা? সেই স্বপ্ন নিয়েই ভাঙা হৃদয় নিয়ে মাঠ ছাড়ছেন হাজার হাজার ভক্তরা। মাহফুজ আহমেদ, কালবেলা।